স্কুলের মধ্যে যাচ্ছি এখন। ওই রকমের দেখে যাচ্ছে যেটা মানুষ মান করে তার ছেলে ফলে এখনো এখন পীরগাছা বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ইছামতি নদীর তীরে জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে এমন একটি জায়গা যেখানে শত শত মানুষ আজও মানত করতে আসে। অদ্ভুত বিষয় হলো এখানে কে শায়িত আছেন সেটা কেউ আজও নিশ্চিত করে বলতে পারে না। যত সম্ভব এখানে আপনার শ্বশুর বাড়ি এলাকা আর কি, জি। আর আপনার এখানে অনেকে হয়তো বা ছাত্ররাও ছিল। তো সব কিছু মিলিয়ে যে এই জায়গাটার আসলে আপনি ইতিহাস সম্পর্কে কি জানেন? এটা ইতিহাস মানে আমি আজ থেকে তো প্রায় বিয়ে করছি প্রায় 26 বছর আগে। তো এটা অনেক আগেকার পুরাতন জায়গা। এখানে আসলে দুইজন আউলিয়া শুয়ে আছেন, দুইটা আউলিয়ার মাজার। এই আউলিয়ার মাজারের ওপরে কাপড়ের ছাউনি দিছে, তাই এলাকার লোক এই এলাকার নাম, এই মাজারের নাম বলে ছাউনির পাথর বলে। নাম নেই, পরিচয় নেই, কোনো শিলালিপি নেই, তবুও কেন মানুষ এখনো বিশ্বাস করে এখানে মানত করলে মনোবাসনা পূরণ হয়। আজ আমরা রহস্য প্রমাণ করতে আসিনি, এসেছি মানুষের বিশ্বাস, লোককথা আর ইতিহাসের নীরব সাক্ষীর গল্প শুনতে। আজকের যাত্রার উদ্দেশ্য আসলে এই জায়গা ছিল না। শুক্রবার নামাজের পর বাবা আর আমার শ্রদ্ধেয় শিক্ষক, যিনি আমার কাকাও, আমরা তিনজনে বের হলাম বহুদিনের এক প্রিয় শিক্ষককে দেখতে। আমার শিক্ষক বেনজির স্যার। প্রায় 11 বছর পর তার সাথে দেখা। ভেবেছিলাম তিনি হয়তো আমাকে চিনবেনই না, কিন্তু অবাক হয়ে গেলাম এত বছর পরেও তিনি আমাকে চিনে ফেলেছে। কিছুক্ষণ গল্প, স্মৃতিচারণ, তারপর বিদায়। আর ফেরার পথেই কাকা বললেন, চলো তোমাকে একটা জায়গা দেখাই। সেই পথ ধরেই আমাদের যাত্রা তেলকুপি পশ্চিম পাড়ায়। ইছামতি নদীর কোল ঘেঁষা নির্জন পরিবেশ, চারদিকে গাছপালা, পাশেই গ্রামের কবরস্থান। বাতাসের শব্দ ছাড়া যেন আর কিছুই শোনা যায় না। জঙ্গলের মাঝখানে পাশাপাশি 2টি কবর। এখনকার মানুষ এই জায়গাকে চেনে ফকিরের ছাউনি বা ছাউনির পাড় নামে। আমরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলাম, কেমন যেন গা ছমছমে অনুভূতি। এখানকার এই দুইজন বুজুর্গ লোক থাকার কারণে এই এলাকায় কোনো গজব, মানে কঠিন কোনো গজব হয় নাই। এবং এই এলাকায় যদি কোনো রাস্তায় কোনো লোক বিপদে পড়ে, তাহলে এই আউলিয়ার তরফ থেকে কোনো পরিচিত লোক দ্বারায় তাকে বাড়িতে পৌঁছে দেয়। এবং পাশাপাশি যদি কোনো লোক বিপদে পড়ে, যে আমি বিপদে পড়েছি, আমার এই সমস্যা, তাহলে এই আউলিয়ার মাজারে যদি কেউ দান করে, টাকা পয়সা দান করে, টাকা পয়সা দান করলে মোটামুটি তার সেই দুঃখ কষ্ট লাঘব হয়ে যায়। এবং অনেকে তাকে বলে মানত করে। মানত সিস্টেম অন্য কিছু না, এখানে কোনো পোলা কর্মা নিয়ে এগুলো কিছু দেয় না, সরাসরি এই মাজারে উন্নয়ন প্রকল্প উপলক্ষে তারা দান করে, অনেকে দান করে। স্থানীয়রা বললেন আগে জায়গাটা আরো অনেক বেশি নির্জন ছিল, সন্ধ্যার পর কেউ সহজে আসতই না। আজ লোকালয় বেড়েছে, ভয় কমেছে, কিন্তু মানুষের বিশ্বাস এখনো কমেনি। লোকমুখে প্রচলিত আছে বহু বছর আগে ইছামতি নদীতে প্রবল স্রোতে 2জন আউলিয়া ভেসে আসেন। তাদের সাথে পাওয়া যায় একটি চিরকুট বা সাইনবোর্ডের মতো কিছু। সেখানে নাকি লেখা ছিল, যেখানে আমরা ভেসে উঠব সেখানেই কোনো বড় গাছের নিচে আমাদের দাফন করবে। এরপর সেই নির্দেশ অনুসারেই এই স্থানেই তাদের দাফন করে বলে স্থানীয়দের বিশ্বাস। তো এই ইতিহাসটা আমার শ্বশুর এখন বেঁচে আছে, সে সঠিক কথা বলতে পারবে। তার বয়সও প্রায় 125 বছর বয়স। ধরতে গেলে মনে হয় গাবতলী উপজেলার মধ্যে অত বয়সে আছে কিনা আমার সন্দেহ আছে। যখন আপনি একদম মানে ছোট, তো ছোটবেলায় কিরকম দেখছেন ওই জায়গাটা? আমরা আমার দাদার ওরাও ওই রকমের দেখে যাচ্ছে আমার দাদার বাপেরা তারাও। আপনারা এরকম কখনো কিছু দেখছেন, ভৌতিক কোনো কিছু এখানে? আমরা দেখি না, আমার বাবারা দেখছে। ওই যে ওই রাত্রিরে সে দেখছে যে এটা হাত আলো করে মনোরাগ করেছে, দিল্লি একটা মানুষ অন্য মানুষও দেখে নিয়ে এসে দেখাচ্ছে। তবে এই গল্পের লিখিত কোনো প্রমাণ আমাদের হাতে নেই। এটি এই অঞ্চলের মানুষের মুখে মুখে প্রচলিত একটি লোককথা। তাদের বিশ্বাস এই ছাউনি পাড়ের বয়স অন্তত 300 থেকে 400 বছরের কাছাকাছি হতে পারে।
আজও দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, কেউ দোয়া করে, কেউ নীরবে বসে থাকে। ফকিরের ছাউনি হয়তো শুধু দুটি কবর নয়, এটি আমাদের গ্রামের মানুষের বিশ্বাস, সংস্কৃতি আর লোক ঐতিহ্যের এক নীরব সাক্ষী। আপনার কি মনে হয়, এই জায়গার রহস্যের পেছনে কি সত্যিই কোনো অজানা ইতিহাস লুকিয়ে আছে, নাকি শত বছরের মানুষের বিশ্বাসই একে আজকে ফকিরের ছাউনি বানিয়েছে? এখানে কি এরকম কোনো মূল্যবান সম্পদ বা এরকম কোনো কিছু থাকতে পারে? আপনাদের কি রকম মনে হয়? আমার আগে মনে করছিল যে এতে পৃথিবীর 3 দিনের খরচ আছে, খোরাক আছে। ওই জন্য গাজীপুর কয় যে 2.5 দিনের খোরাক আছে এখানে। যার যেটা মানুষ মান করে তার সেটা ফলে এখনো এখন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রিয় ব্লগ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।